সেই তো জানে দাদা ভাই কালে শেষবারের মতো ভাই কালে আমি পিতাকে শেষ দেখানো দেখতে পেলাম না দাদা তোরে ভাই কালে তোকে তোকে আমি কি করে বোঝাবো ভাই তোকে কত চেষ্টা করেছি তোকে তোকে আমি 3 খানা চিঠি দিয়েছি পত্র পেলে আমি অবশ্যই ছুটে আসতাম দাদা পত্র পত্র তো আমি দিয়েছি একটি নয় দুটি নয় 3 খানা পত্র দিয়েছি তোকে আমি কোনো পত্রই পাইনি ওই তো রফিক কাজীর বৈঠকখানা রফিক কাজী কি বৈঠকখানা আছো রফিক কাজী দাদা দাদা হ্যাঁ বল তুমি তো অনেকদিন পরে এসেছো তাই আমি আজকে নিজের হাতে রান্না করব তারপর আমরা 3 ভাই বোন মিলে খাবার খাবো ঠিক আছে ঠিক আছে আমি এক্ষুনি যাচ্ছি ঠিক আছে বল রফিক কাজী রফিক কাজী ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু হঠাৎ গরিবের বাড়িতে কি মনে করে আমি শিকারে গিয়েছিলাম একালীন তীরের বনে শিকারে খেলতে খেলতে বড় পানি বিবাসা হয় পানি বিবাসা নিবারণ স্বার্থে ছুটে এসেছি আপনার এই বৈঠকখানায় আমাকে একটু পানি দিয়ে আমার তৃষ্ণা নিবারণ করে দিন ঠিক আছে তাই করছি ভাই খালে যাও তো 1 গ্লাস পানি নিয়ে এসো বেশ আমি যাচ্ছি আচ্ছা এখান থেকে একটু আগে যে মেয়েটি বেরিয়ে গেল এই মেয়েটি কে আরে ও তো আমার সুন্দরী বোন ভোনাই তা ছেলে মেয়ে গেল বলেন কি চেয়ারম্যান সাহেব ওর তো আসলে বিয়েই হয়নি বিয়ে হয়নি বিয়ে হয়নি বিয়ে হয়নি আচ্ছা আমি লোকমুখে শুনতে পেলাম আপনার পিতা নাকি এ দুনিয়া থেকে চির বিদায় নিয়ে চলে গেছে হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন পিতা আমাদের রেখে ওই পরে পারে চলে গেছে তার আত্মা আমার ফেরানোর জন্য কিছু করেছেন কি নিশ্চয় বলেছে বলেছে আচ্ছা কালে পানি খান রফিক কাজী খালেক কাজী আমি পানি পানি করি স্বর্ণের পাত্রে এই নোংরা পাত্রে নয়
তাই আজ আমি পানি পানি করবো না, আমি পানি পানি করবো সেই দিন যেদিন মেনে ধরি নব্বিনা জীবনে নেমে আসবে সৌদিন, সৌদিন। কিরে ভাই খালেক, ওই চেয়ারম্যান সাহেব আমাদের বাড়িতে পানি খেলো না কেন? তুই তুই কি তাকে কোনো কিছু বলেছিস? ওই না তো, আমি কিছু বলতে যাবো কেন? ওরা বড় লোক আর আমরা গরিব, তাই জন্য হয়তো পানির গ্লাসটা ফেলে রেখে চলে গেল। যাকে সব কথা, এবার চলো দুপুর রান্না সবাই মিলে খাবো, চলো। ঠিক আছে, তাই চল। তুই ভাই করে বের করে আস।